সাগরে ঘূর্ণিঝড় রেমাল, মোংলা ও পায়রা ৭ নম্বর সংকেত চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড় রেমাল এর অবস্থান, যা আমাদের ওয়েদার রাডারে দেখা যাচ্ছে। কত দূরে থেকে এখন ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এই যে ঘূর্ণিঝড় রেমাল, এটা ১০০%-এর ভিতর ৭০% বাংলাদেশে এবং ৩০% ভারতের দিকে আঘাত আনার সম্ভাবনা আছে। আর পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানা যায়। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বিষয়টি জানিয়েছেন। সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাফের তালিকা অনুযায়ী এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে রেমাল। এটা ওমানের দেওয়া নাম। আর ঘূর্ণিঝড়টি কেন্দ্রের কাছে সাগর খুব উত্তাল থাকায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দর ৭ নম্বর ও চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং বলেছে আবহাওয়া অধিদপ্তর। রাত ৮টা বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রাত ৮টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪০৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্র থেকে ৩৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি সর্বোচ্চ গতিসীমা ৬২ কিলোমিটার বেশি হলে তখন তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বাতাসের গতি ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হলে তাকে আমরা ঘূর্ণিঝড় বলতে পারি। আর বাতাসের গতিবেগ ঘন্টায় যদি ৮৯ থেকে ৭০ কিলোমিটার, তাহলে একটা প্রবল ঘূর্ণিঝড় বলা যায়। আর বাতাসের গতিবেগ যদি ১১৮ থেকে ২১৯ কিলোমিটার, তাহলে হারিকেনের যে গতি সম্পন্ন ঘূর্ণিঝড় আমরা বলে থাকি, যা মোটেও শুভকর নয় আমাদের মতো বাংলাদেশের জন্য। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় মেঘজায়ুম, যা পরে ভারতের দিকে অন্ধ্রপ্রদেশে উপকূল অতিক্রম করে। সেই ঝড় তেমন কোনো প্রভাব বাংলাদেশে পড়েনি। অতএব সবাইকে এই ঘূর্ণিঝড়ের বিষয়ে আপডেট জানতে হলে আমার চ্যানেলের দিকে নজর রাখুন, পাশাপাশি অন্যকে সতর্ক করুন এবং নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখুন। আল্লাহ হাফেজ।